টু শুভমপর্ণা ব্লগস। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাহলে চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। আর হ্যাঁ, আজকে হচ্ছে নীল পুজো, আর আজকে হচ্ছে বাবার বার্থডে। তো বাবাকে এখনও পর্যন্ত কোনোভাবেই উইশ করিনি, কারণ বাবাকে একটা ছোট্টখাট্টো একটা সারপ্রাইজ দিব তার জন্য। তো ভেবেছি সন্ধেবেলা মা পুজো করবে, আর আজকে তো বাড়িতে নিরামিষই খাওয়া দাওয়া সব হবে। তো ভেবেছি যে একটা ছোট্ট একটা কেক বানাবো। কালকে রাত্রে কেকটাকে বানিয়ে রেখেছি, কিন্তু এখনও পর্যন্ত ডেকোরেশন করা হয়নি। তো বাবাকে বলেছি না, অর্ডার আছে তার জন্য। তো যাই হোক, আর এখন হচ্ছে আমি কেকটাকে ডেকোরেট করব। আর আমি আগে কিছু ভিডিও তুলে রেখেছিলাম, তো সেগুলো আমি এই ভ্লগে অ্যাড করে দিয়েছি, তো তোমরা সেগুলো একটু দেখে নাও। গাইস, তোমরা একটা জিনিস দেখবে, প্যাঁচার মুখ দেখেছো কখনো? আই হোপ অনেকেই দেখেছো, অনেকে দেখোনি, বাট আজকে আমি দেখাবো প্যাঁচার মুখ কাকে বলে। সো প্যাঁচার মুখ হচ্ছে এই যে আমাদের প্যাঁচা, আর তার মুখটা একটু দেখি। তার মুখটা কি রে, এত মুড অফ কেন? আর কি দেখছিস এত ভালো করে? এত কি দেখছিস? ভাই ফটো পাঠিয়েছে। কিসের ফটো? বাবা যে রিটায়ার করলো আজকে, সে বিষয়ে। রিটায়ার ব্লগ করছিস? হ্যাঁ, ভালো করছিস, ব্লগ করছিস। তারা তোমাদেরকে আজকে বলি, তো আজকে হচ্ছে 31 মার্চ। তো বাবা আজকে রিটায়ার করে গেল। তো আমি আজকে যাই হোক শিলিগুড়িতে, বাবাকে আজকে ফেয়ারওয়েল দিয়েছে, সেসব জিনিসেরই কয়েকটা ফটো পাঠিয়েছে ভাই। তো সেগুলো, তো সেই সব মানে এই ফটোগুলো দেখে একটু মানে খারাপ লাগছিল যে বাবার চাকরি জীবনের আজকেই হচ্ছে শেষ দিন। তো তাই ভাবলাম যে ফটোগুলো দেখে আমারই এতটা খারাপ লাগছে, বাবার কতটা খারাপ লাগছে। কারণ আমি এখন আজকে শিলিগুড়িতে, আর ভাইয়ের আজকে 10টার দিকে রাতে বাস আছে। তো ভাই আজকে রাত 10টার দিকে চলে যাবে বালুরঘাটে। তো বাড়িতে আমিও নেই, ভাইও থাকবে না। তো বাবার সত্যি আজকে খুব খারাপ লাগছে। তো সেটাই ভাবলাম যে মানে এই যে ডেইলির যে ব্যাপারটা, মানে ডেলিকার যে রুটিন বাবার, এই যে সকালবেলা ঘুমের থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারপরে তোমার মানে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে এই যে তাড়াহুড়ো করে রোজের যে একটা অফিস যাওয়ার ব্যাপারটা, সেটাকে সত্যিই বাবা খুব মিস করবে আমি জানি। বাবা মাঝখানে বলতো যে দ্যাট আর ভালো লাগছে না, আমি এবার রিটায়ার হলেই ভালো, একটু রেস্ট নিতে পারবো ভালো মতো। কিন্তু আমার বাবা খুব মানে সফট মাইন্ডের। তো উপরটা যতটাই কঠিন, ভেতরটা ঠিক ততটাই নরম, আমি সেটা জানি। তো বাবা সত্যি খুব মানে আজকে বাবার মনটা আজকে সত্যি খুব খারাপ। তো আমি হয়তো আজকে তোমাদের সাথে হয়তো এটা শেয়ার করতামও না, বা শেয়ার করতে হয়তো ভুলে যেতাম। তো সব জিনিস তো আর শেয়ার করা হয় না। তো বুনু এখন হচ্ছে আমি বুনুদের বাড়িতে আছি। তো বুনু হঠাৎ করে বলল যে ক্যামেরাটা অন করছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে এই জিনিসটা শেয়ার করি। কারণ যেগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো থাকে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আজকে তো 31 মার্চ, তো আজকে হয়তো আমি ভিডিওটা করছি, তো কিন্তু তোমরা হয়তো অনেকটা পরেই দেখতে পারবে ব্লগটা, কারণ আমি অনেকটা পরেই আপলোড করব। তো আমার কাছে তেমন বেশি কিছু কোনো ফটোও নেই, ভাই জাস্ট 2টো ফটো পাঠিয়েছে। তো আর আমি তো ব্লগও করতে পারিনি, কারণ আমি তো আর বাবার অফিসে যেতে পারবো না। তো যাই হোক সেটাই। তো আমি যদি বাবার ফোনের থেকে যদি বাবা জানি না ফটো তুলেছে কি না, আমি সেটাও জানি না। খালি বাড়িতে আসার পর ভাই খালি 2টো ফটো তুলেছিল, মানে ফেয়ারওয়েলের যেসব জিনিসপত্র দিয়ে দেওয়া হয়েছে সেই সব জিনিসপত্রগুলোর ফটো তুলেছে। তো যদি বাবা কোনো ফটো তুলে থাকে বা ভিডিও তুলে থাকে, তাহলে আমি সেটা তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। আর মানে কি বলো তো, বাবাকে আমি আজকে সেটা জিজ্ঞাসাও হয়তো করতে পারবো না যে বাবাকে তুমি কি কোনো ভিডিও করেছো বা কোনো ফটো তুলেছো। কারণ সত্যিকারের কথা বলতে গেলে মানুষের যখন মন খারাপ থাকে না, তখন মানুষ তখন ওইভাবে ভিডিওটা করতে পারে না, মানে অন্ততপক্ষে আমি সত্যিই পারি না ওইভাবে।
তো সেটাই, যদি বাবা কোনো ভিডিও করে থাকে বা কোনো ফটো তুলে থাকে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব আমি। তো এর জন্যই মনটা একটু খারাপ। তো সেটাই ভাবছিলাম আজকে বাড়িতে চলে যাব, কিন্তু আজকে সেই বাড়িতে যাওয়া যাওয়া হয়ে ওঠেনি, কারণ মার এখানে আসার কথা আছে, তো সেই কারণেই। তো ব্যাস কী আর বলবো, এটাই। কারণ তোমাদের সাথে আমি সবটাই মোটামুটি শেয়ার করি যতটা পারি, তো এই জিনিসটাও শেয়ার করলাম। আর অবশ্যই যদি আমি ভিডিও পাই, বাবা যদি কোনো ভিডিও করে থাকে বা অফিসের কলিগসদের সাথে যদি কোনো ফটো যদি তুলে যদি থাকে, আমি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ব্যাস এটাই, আর কি বলবো। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার নিশ্চয়ই দেখা হবে। আজকের মতো ব্লগটা এখানে, টাটা, আমি আসি। বাহ। আর ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা হয়তো ভাবতে পারো যে এইভাবে কেন আমি রেডি হয়ে বসে আছি। রেডি হয়ে কিচ্ছু বসে নেই, কারণ আমি বরকতের বাড়িতে এসেছি, তোমাদেরকে সেটা বললাম। তো সেই কারণেই আমি এখন বরকতের বাড়ির থেকে আমি এখন দিদু বাড়িতে যাব, তো তাই আমি রেডি হয়েছি। দুপুরবেলা একটু মার্কেটে গেছিলাম, তো মার্কেটে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি কিনেছি, তেমন কিছুই কেনা হয়নি। আজকে গেছিলাম শুভমদের বাড়ির জন্য কিছু পর্দা কিনতে, ওরা পর্দা কিনেছে, তো পর্দাগুলো তো নিয়ে চলে গেছে, সেটা আমি দেখাতে পারছি না। আর শুভম আমাকে একটা কুর্তি কিনে দিয়েছে, সেটা আমি দেখাতে পারবো, তারও তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি। কুর্তি কেনার কোনো উদ্দেশ্য ছিল না, যেহেতু মার্কেটে যাওয়ার পর পছন্দ হয়েছে। তো এখন খুব নায়রা কাটিং কুর্তিগুলো বেরোয়েছে, তো সেটাই দেখার পরে ভালো লাগলো, তাই তার জন্য হচ্ছে আজকে শুভমটা কিনে দিল। এই যে দেখো, অ্যাকচুয়ালি হচ্ছে মার্কেটে আজকে পর্দা কিনতেই যাওয়া হয়েছিল শুভমদের বাড়ির জন্য। তো এই কুর্তিটা খুব ভালো লাগলো, তার জন্য শুভম বললো যে ভালো যখন লেগেছে তাহলে নিয়ে নাও। তো সিম্পলের মধ্যে কুর্তিগুলো বেশ ভালোই লাগে। তো আমার খুব একটা বেশি কাজ করা কুর্তি মোটেই পছন্দ না। এই যে আমি এখন যে কুর্তিটা পরে আছি, এই জায়গাটা দেখো বেশ অনেকটা ওয়ার্ক করা আছে, কিন্তু দেখো গোটাটা কুর্তিটা কিন্তু বেশ সিম্পলই। তো সিম্পল কাজ করা জিনিসই আমার বেশি পছন্দের সব সময়, তো সেটাই। আমি আসি, কালকা এটা কিভাবে খাচ্ছিস তুই এটা? আমার খাওয়া দিয়ে কথা, খাওয়াটা দেখাচ্ছি, দেখো কিভাবে খাচ্ছে। ও এখন খাওয়াটা বন্ধ করে দিলি? ক্যামেরা অফ করো, তাহলে আমি খাবো ভালো করে শান্তি মতো। মানে বিছানায় বসে বসে পরোটা? পরোটা আর কি, বিছানায় বসে বসে কেউ পরোটা মাংস খায়? ছি ছি, কি মুটকি রে, ওকে আমি মেরে ফেলবো। তুই যদি এটা দিছিস। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, টাটা, আমি আসি, টাটা, দে ফোনটা দে। কি তারপর তুই চলে এসেছিস, ফুল নিয়ে এসেছিস, দেখি তো ফুলটা দেখাও তো। ফুললেস, হ্যাঁ ফুললেস, ফুললেস। আরে তুমি হাতে হাতে কি নিয়ে এসেছো এটা? ফুল, এত সুন্দর, কি ফুল এটা? কাগজ ফুল। এটা কাগজ ফুল, দেখি। বোগানভেলিয়া নাকি বলে? বোগানভেলিয়া। এত সুন্দর ফুল নিয়ে চলে এসেছিস। পোকা থাকে। ও তাই না? হচ্ছে, ও বাবা, তুই কি অল টাইম পোজেই থাকিস নাকি রে ব্লগ? নিচে ধরতে হবে অবশ্যই। আমার তো মনে থাকে না ব্লগ করার কথা, তোর ঠিক মনে থাকে। চল আমরা একটা আমার কিছু জামা থাকে হচ্ছে আমার বাড়িতে, আর কিছু জামা থাকে হচ্ছে দিদু বাড়িতে, মানে শিলিগুড়িতে। তো এই করে মানে কি বলবো, আমার জামা কাপড়ের মানে আলমারি খুললে মানে আর হাত দেওয়া যাচ্ছে না, ঝরঝর করে সব মানে পড়ে যাচ্ছে। তার জন্য ভাবলাম যে না একটু গুছিয়ে নিই।
বাবাকে ফেয়ারওয়েলে কিছু গিফটস দিয়েছিল, সেই গিফটসগুলোই এখন খুলে খুলে দেখছিলাম। ছোট্টভাবে ঘরোয়াভাবে একটু ছোট্ট করে একটু বাবাকে সারপ্রাইজ দেবো, একটু সেলিব্রেশন করব। তো এখন হচ্ছে কেকটাকে ডেকোরেট করব, আর সন্ধ্যাবেলা হচ্ছে মানে কাকিমুনিদেরকে বলবো যে তোমরাও একটু আসো, জাস্ট একটু সঙ্গ দিয়ে যাও আর কি। আমি জানি না বাবা কেক কাটতে রাজি হবে কি না, মানে বাবা একটু লজ্জা পায়, তো সেটাই আর কি। তো বাবা কিছুই জানে না, আর আমি বাবাকে বলেছি যে না, আমি হচ্ছে কেকটা বানাচ্ছি, তার কারণ একটা অর্ডার আছে তার জন্য। হ্যাঁ, তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। আর এদিকে আমি দেখো কেকটা ডেকোরেট করতে শুরু করে দিয়েছি। মা, ওটা কোথায় রাখবো? এটা হচ্ছে দুধ। আমার খুব তাড়া ছিল, তার জন্য কেকটার ভালো মতো ফিনিশিং দেওয়া হয়নি। এখন আমার কেক বানানোটা হয়ে গেছে, আর এখন আমি পনিরটা ফটাফট করে রান্না করে ফেলবো। আর মা এই যে পুজোর বাসন টাসনগুলো নামাচ্ছে উপর থেকে। আমার অলমোস্ট রান্নাটা হয়েই গেছে, আর একটু মানে কি বলবো, পনিরটা দিলেই হয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এর মধ্যে শুধু এখন একটু জল দিয়ে দিব, আর পনিরটা আর ধনে পাতাটা দিলেই রেডি হয়ে যাবে পনির মশলা। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে রান্নাটা দেখাবো। আমার রান্না জাস্ট এইমাত্রই কমপ্লিট হলো, দাঁড়াও দেখাচ্ছি। জানি না আদৌ কতটা খেতে ভালো হয়েছে কিনা, পরে শুনতে ভেবেছি হবে। একটু কুলচা বানাবো, তার জন্য একটু ময়দাটাকে মেখে নিব। আজকে নীল পুজো, আর তোমাদেরকে তো বলেইছিলাম যে মা আজকে পুজো করছে, তো তার জন্য এখন মা মন্দিরে যাবে জল ঢালতে। তো মন্দিরে যাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন মন্দিরে চলে এসেছি, আর মা এখন পুজো দিচ্ছে। আর এই যে দেখো বাবা আর আমি এখানে বসে আছি বাইকে। কাকে ব্লগ করছি। এখানে মন্দিরের পাশটা খুব সুন্দর, আর অনেক গাছ টাছ লাগানো আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো গন্ধরাজ ফুল, এত সুন্দর গন্ধ, মানে কি আর বলবো, দাঁড়াও। এই হলো মন্দির, আর দেখো মন্দিরের এই পাশটা খুব সুন্দর। দিনের বেলা আসলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম যে কতটা সুন্দর। এখানে দেখো এই যে কাগজ ফুল, দেখেছো? দেখো বাবা এখানে বসে বসে মোবাইল দেখছে। আচ্ছা, কি করছো? হ্যাঁ, এই যে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সব বাগানের কাজকর্ম হচ্ছে, আর এই পাশটাতে পুরোটাই বাগান। আর এই যে দেখতে পারছো এই জায়গাগুলো হচ্ছে চা ফ্যাক্টরি। বাড়িতে আমি কেকটা বানিয়ে রেখে আসছি, আর কাকিমুনি ওদেরকে সবাইকে বললাম যে তোমরা তাড়াতাড়ি করে চলে আসো। তো আর এখন তো মার এখানে লেট হচ্ছে, আমি কোনো কিছুই সাজাইনি ঘরঠর, কারণ ঘরঠর সাজালে বাবা কি ভাববে জানি না, হয়তো লজ্জা পাবে। তো তার জন্য দেখি, যদিও একটা ব্যানার কেনা আছে, আর হচ্ছে হয়তো 2-3টা হয়তো বেলুন লাগাবো, জাস্ট এটুকুই। তো দেখা যাক কত দূর কী হয়। ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, তাহলেই বুঝতে পারবে। এখন আমরা মন্দির থেকে বাড়িতে চলে আসছি। কি কি বললি? বাড়িতে চলে আসছি। হ্যাঁ, বাড়িতে চলে আসছি। ছাড় না। আমি আবার চলে গেছিলাম, সবাই কি বলবে? আর এখন ভাইকে বলেছিলাম ফোন করে যে কয়েকটা তুই বেলুন ফুলিয়ে রাখিস, কিন্তু ভাই কোনো কাজটাই করেনি। তো তো এখন আমাকে বেলুন টেলুনগুলো ফুলাতে হবে। তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কার বার্থডে আজকে? যেটুকু উইশ কর। আর কি বলবে? তাহলে তুমি গেলো, তাহলে আমি গেলাম।
খবর দিবে তো আমি এটা করছো তাই না আমার শুক্রবার ছিল বড় হলে শনিবার আর শুক্রবারে ছিল বড় হলে শনিবার দেশলাই কোথায় গো? এই যে ভোরে এই রাত্রে আসছে দেশলাই এটা ঠিক এটি ঠিক তুমি নিগাইতে হবে আচ্ছা ঠিক আছে আগে তাহলে নিবাবো না একটু হাত ধরে না Happy birthday, happy birthday, happy birthday to you. কেমনি খাওয়া পুরাপুরি ভেজ। ছোট থেকে হ্যাঁ তাই না কে গো মাদের আয়োজন বাবাদের খাওয়াতে হবে না এখন হ্যাঁ কি করতেছিস ভাই চলে যাবে তার জন্য দেখি 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 হচ্ছে জাস্ট সবে মাত্র একটা হলো আরো হবে তারপরে দিব আয় তুই খেয়ে নে তাহলে খাবিস তো এই তো দিছি এই তো দিয়ে দাও তোমাকেও সামিল হতে হলো যুদ্ধতে তাই না কাকিমুনি আর মানে সে কাকিমুনি আর রেস্ট পেলো না বলো আসার পরে কেক না তোমাকে দিল সোমা কাকু কেমন লাগলো ভালো আছে তাই ভালো থ্যাংক ইউ তোমার হচ্ছে এই শেপ থেকে তো ভালো হয়েছে কেক ডিম ছাড়া আর এমনি আমরা কেকগুলো তো ডিম ছাড়া ভালোই লাগে না ইংলিশ কেকগুলো ঘরবাড়ির অবস্থা কি দেখো একার পক্ষে সামলানো কোনোভাবেই সম্ভব না তাই আমাকে হেল্প করছে আমার কাকিমুনি এদে বেড়ে গেছে কতজন তো এখন হচ্ছে আমি অত ব্লগিং করতে পারি ভালো ব্লগিং করতে পারি না বলে মা আবার আমাকে বিদ্যুৎ করছে যাই হোক আর এই দেখো কাকিমুনি এদিকে রান্না করছে কে বার্থডে বয় আজকে আমি আমার জন্য ঠামা কেক খাবে না খাবে ভেজ ভেজ ও ক্রিম वाला কেক তো ঠামা খায় খেতেও পারে একটু ক্রিমের এই সাইড থেকে দাও ক্রিমটা দিতে হবে না তো তার জামা কাপড়টাই তো দেখলা না আচ্ছা ঠিক আছে পুরানো হয়ে যাবে না তারপরে দেখো হ্যাঁ গেছে তো সাবস্ক্রাইব করাইছিস কাকে দিয়ে সবাইকে দিয়ে এই রাতে বেলা ভালো লাগে না ট্রেনটা দেখতে খুব কি মা টায়ার্ড ফেস তোমার না এখন সবাই চলে গেল আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই